তাজউদ্দিন মেডিকেলে লিফটে আটকে রোগীর মৃত্যুর ঘটনার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রোগীর স্বজনদের উল্টো দায়ী করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরও পরিদর্শনে গিয়েছিল। এ বিষয়ে সার্বিক পরিস্থিতি জানাবেন। জুই, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু লিফটে আটকে কিন্তু যে রুগীটা মারা গেছেন সেই রুগীটার তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু উল্টো কিন্তু এই রুগীর স্বজনদেরকে দায়ী করছেন এবং তারা তড়িঘড়ি করে কিন্তু একটি চিঠি বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন। এখানে চিঠিতে আপনার এই হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেখানে চিঠিতে কিন্তু তারা লিফটে আটকে পড়া রোগীর সহ লোকজন যে দরজা ছিল সেই দরজা ধাক্কাধাক্কি করার ফলে কিন্তু আপনার দরজার নিরাপত্তা ব্যবস্থা কাজ করেনি এমনটাই দাবি করেছেন তারা। এছাড়া লিফটে রোগী সহ যে স্বজনরা ছিলেন ৪৫ মিনিট আটকে ছিলেন, তারাও কিন্তু তারাও বলতেছে যে ১০ থেকে ১৫ মিনিটের মতন কিন্তু তারা আটকে ছিলেন। অর্থাৎ এখানে কিন্তু একটি আপনার খেলা হচ্ছে এখানে, যেটা আমরা সারাদিন বুঝে দেখেছি। এছাড়া কিন্তু আপনার এখানে তদন্ত কমিটি করা হয়েছে, তারাও কিন্তু আমরা দেখেছি যে মিডিয়াকে একটু এড়িয়ে চলার চেষ্টা করেছেন। সারাদিন কিন্তু আমাদের ঘুরিয়েছেন, কিন্তু আমরা শেষ পর্যন্ত তাদেরকে আমরা পেয়েছিলাম। সেখানে কিন্তু আপনার মাসুদ রেজা উপ সহকারী পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে এখানে কি কারণে এই লিফটে এই ব্যবস্থা হলো এবং কি কারণে লিফটের এই বন্ধ হয়ে গেল, এবং ওনারা কিন্তু সেই একই কথা বলেছেন যে এখানে যে লিফট স্বয়ংক্রিয়ভাবে যে চালু হওয়ার যে ব্যবস্থাটা ধাক্কাধাক্কির ফলে কিন্তু যে ১ মিনিটের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে যে আপনার চালু হয়ে যায় সেটা ব্যবস্থা কিন্তু নষ্ট হয়ে গেছিল। এর ফলে কিন্তু আপনার এখানে কিন্তু লিফটে চালু হয়নি এবং ৪৫ মিনিট না, ওনারা বলতেছেন ১০ থেকে ১৫ মিনিট ১৬ মিনিটের মতো ছিল এখানে আটকা। এবং যারা আটকা ছিল স্বজনদের সাথে, তাদের বলা হচ্ছে যে তারা তো এই লিফটের মধ্যে ১৭ জনের মতো ১৬-১৭ জনের মতন রুগী ছিল বা স্বজন ছিল, তারা কেউ হয়নি। অর্থাৎ হার্ট অ্যাটাকেই বা হার্ট রুগী উনি তাদের নিজেরই সেই কারণেই এই জায়গায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, বারবার বলার চেষ্টা করেছেন। কিন্তু এখানে কিন্তু আমরা দেখেছি যে রুগীরা কিন্তু আপনার এই হাসপাতালে ৪৫ মিনিট কিন্তু লিফটে আটকা ছিলেন এবং আটকা থাকা অবস্থায় তারা কিন্তু ডাক চিৎকার পেরেছেন, কিন্তু কেউ তাদের সহযোগিতা করেনি এবং না করার ফলে কিন্তু তারা 999-এ ফোন দিয়ে কিন্তু ফায়ার সার্ভিস নিয়ে কিন্তু ওই জায়গা থেকে তারা উদ্ধার পেয়েছেন। অবশেষে কিন্তু রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি তদন্ত কমিটি যারা আসছেন তারা কিন্তু বলেছেন যে যারাই দায়ী ব্যক্তি হোক তাদের বিধিমতো তাদের ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। যদি আরেকটু বলে রাখি যে আপনারা জানেন যে এর আগেও কিন্তু গত ৪ তারিখে কিন্তু ছাদ থেকে লাফিয়ে পড়ে কিন্তু একজন রোগী নিহত হয়েছেন। সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বললো যে সবকিছুই তদন্ত করা হচ্ছে, কি কারণে হাসপাতালে একের পর এক ঘটনা ঘটছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তুলে ধরছিলাম। তবে আপনি জানেন যে ৫টি লিফটের মধ্যে কিন্তু যারা ঠিকাদার কোম্পানি রয়েছেন, গণপূর্ত বিভাগ, তারা কিন্তু ঠিক মতন মেরামত করে না। আমরা দেখেছি যে ৪টার মধ্যে 2টি সচল রয়েছে, আরগুলো কিন্তু আমরা বিকলই দেখেছি। এইরকম কিন্তু গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের অবস্থা। একের পর এক নানান অনিয়মের কারণে কিন্তু জনমুখে এখন নানান প্রশ্ন বয়ে বেড়াচ্ছে। এটাই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। জুই, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।